বন্ধুরা, আজকে দুপুরে যেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে। বন্ধুরা, একদম কচি কচি সজনে ডাঁটা পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখো একদম সরু, এগুলো বড় হয়ে গেলে পোস্ত দিয়ে খেতে আর ভালো লাগবে না। তা আমি সঙ্গে একটু আলু দিয়েছি যাতে তরকারিটা বাড়ে। তোমরা চাইলে নাও দিতে পারো, শুধু সজনে ডাঁটা দিয়েও করতে পারো। তো বন্ধুরা দেখো, এখানে সজনে ডাঁটা আলু কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। এখানে রেখেছি পোস্ত বেটে। তো বন্ধুরা, সঙ্গে থেকে দেখতে থাকো কেমনভাবে আমি সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে তেল। তোমরা চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারো, আমরা সাদা তেলে রান্না করে খাই। এবার দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা। বন্ধুরা, সম্পার স্বাদঘর চ্যানেলের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি সজনে ডাঁটা আর আলুগুলো। একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো সামান্য হলুদ। যেহেতু পোস্ত দিয়ে রান্না, তাই বেশি হলুদ না দেওয়াই ভালো। পোস্তর একটা আলাদা গুণ আছে, হলুদে সেটা নষ্ট হয়ে যায়। তাই সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দেবো পোস্ত বাটা। বন্ধুরা, যারা খেয়েছে তারা তো জানোই কেমন, যারা খাওনি তারাও করে খেয়ে দেখো। এক থালা ভাত এ দিয়েই খাওয়া হয়ে যাবে। খেতে খুব সুন্দর হয়। সামান্য জল দিয়ে এবার একটু ঢেকে দেব। আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে,
আরও একটু সেদ্ধ হবে, আবারও একটু ঢাকা দিয়ে দেবো। নিরামিষ তরকারির মধ্যে মিষ্টি দিলে খুবই ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আবারও একটু ঢাকা দিয়ে দেবো। দেখে নেব ঢাকনা উল্টিয়ে। দেখো বন্ধুরা, আমার সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত রান্না একদম রেডি। সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পার সাত ঘরের রান্না দেখে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দিও। এবার আমি এটা নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দেব। সব শেষে যেটা দেব সেটা দেখতে থাকো। নামানো হয়ে গেছে, এবার দেব কাঁচা লঙ্কা আর সামান্য সরষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। গরম গরম ভাতে খেতে খুব অপূর্ব লাগে, তোমরা করে খেয়ে দেখো। বন্ধুরা, সজনে ডাঁটা পোস্ত দিয়ে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সঙ্গে আর কী রান্না হচ্ছে সেটাও শেয়ার করছি। হচ্ছে ইঁচড় আলু দিয়ে তরকারি, আছে মুসুরির ডাল, আর গরম গরম ভাত তো রোজই থাকে। দুপুরের এটাই ছিল আজকের মেনু, তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের দুপুরটা এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী দিন সকালে।